হকির তৃণমূল পর্যায়ে ছোট ছোট বাচ্চাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে তিলে তিলে গড়ে তোলে। এই তোলার পরে এই ছেলেরাই বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ক্লাবের হয়ে তারা খেলছে এবং জাতীয় দলের হয়ে তারা খেলছে এবং বাংলাদেশের তারা প্রতিনিধিত্ব করছে। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের চাওয়া। আমরা চাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো সবচেয়ে কিনা এক একটা বাচ্চা হকি স্টিকের সমানই হয় নাই। কেউ 3-তে, কেউ 4-এ, কেউ 5-এ পড়ে। এই ধরনের বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি এবং আমরা বিশ্বাস করছি যে এই বাচ্চাদের সুস্থ দেহে সুন্দর মন থাকবে এবং তারা এই হকি খেলা একটা সবচেয়ে কারুকাজ সমৃদ্ধ একটা গেম। এই গেমটাকে তারা গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবে। আমি কিন্তু খেলা খেলেছি, খেলে শিখেছি এবং অনলাইনে কিছু কিছু দেখেছি যে কিভাবে করে, এভাবে অ্যাপ্লাই করেছি এবং আমার অ্যাপ্লাইতে কাজেও লেগেছে যে কি করে একটা ছেলে আজকে ভর্তি হলো, 7 দিনের মধ্যে তার আপগ্রেড, তার 7 দিন পরে আরেকটু আপগ্রেড, তার এটা কিন্তু আমার জাদুই বলেন আর মেকানিজম বলেন, যাই হোক, এটা আমার মতন কিন্তু পারবে না কেউ। হকিকে ডেভেলপ করতে গেলে অ্যাস্ট্রোটাপ তো এসেনশিয়াল হয় লাগে, কিন্তু অ্যাস্ট্রোটাপের বাইরেও আপনার ওই যেটা হলো ধারাবাহিকতা, হ্যাঁ, স্টিকটা ভালো হতে হবে। একটা স্টিক ভালো হলে পারে ছেলেরা না, ফেডারেশন কিছু নাই। আগে যেটা আমরা হেল্প পেতাম, আমরা ম্যাক্সিমাম জিনিস আমরা ওন ফান্ডে কিনেছি। এখন বলে যে টাকা আপনি কোথায় থেকে পেলেন? আমরা টাকা জোগাড় করেছি, ব্যাস। এটাই কে দিয়েছে না দিয়েছে এটা আমার যায় আসে না। কেউ না কেউ দিয়েছে টাকা, আমরা স্টিক কিনেছি। আমার চুন্নু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকার না নিলেন, উনিও কিনে আমাদের একজন বোনাফাইড একজন লোক, উনিও আমাদেরকে অ্যাসিস্ট করেন। হ্যাঁ, উনিও আমাদেরকে স্টিক দিয়েছেন, বল দিয়েছেন, সবকিছু দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এই ধারাবাহিকতাটা রাখতে গেলে আমাদেরকে ঠিক থাকতে হবে। ওনাদের প্রজেক্টটা বন্ধ হয়ে যেতে পারে, তখন আমরা কার কাছে যাইবো? তখন তো আমাদেরকে চাইতে হবে, আমাদেরকে জোগাড় করতে হবে। ঠিক আছে, আমরা এগুলাকে জিরো ধরে আমরা কতটুকু পাচ্ছি সেই যেগুলাকে জোগাড় করে আমরা এটা ধারাবাহিকতা রাখবো ইনশাল্লাহ। এটা টিকে রাখা সবচেয়ে বড় দরকার। মুষ্টিমেয় কিছু যুবক তারা করছে, কিন্তু এখান থেকে সরকারি সহযোগিতা, তারপরে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা, বা যারা বিত্তমান আছে, ধনশালী আছে, তাদেরকে যদি এখান থেকে সম্পৃক্ততা করা যায় আরো ব্যাপকভাবে, তাহলে হকি চর্চাটা বাংলাদেশে বেড়ে যাবে। দ্বিতীয়টা হলো, খুব দুঃখজনক যে আমরা যতই ভালো খেলি না কেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে আমরা সেভাবে সফলতা পাবো না। কারণ হলো যে আপনি দেখেন, এক ঢাকা ছাড়া আমার জানা মতে, আমি জানি না, হয়তো ঢাকা ছাড়া একটি অ্যাস্ট্রোটার্ফ আমাদের নাই। আমাদেরকে এখনো সেই এবড়ো থেবড়ো খেলো মাঠে আমাদেরকে হকি খেলা খেতে, কিন্তু কোথায় চলে গেছে।